হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7, 8, 9, 10 সকলের জন্যই আজকের ক্লাসটা। তো আজকে আমরা কি করব, ক্যালেন্ডার সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো করছিলাম তো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা বার নির্ণয় শিখছিলাম, তাই তো? মানে কতদিন পর কী বার হবে, ঠিক আছে? এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে ক্লাসটা করে নিতে পারো। তো আজকে আমরা শিখব যে ধরো আমি তোমাকে বলছি 1947 সালে 15ই আগস্ট কী বার ছিল, ঠিক আছে? অথবা তোমাকে বলছি 1957 সালে 5ই ফেব্রুয়ারি কী বার ছিল, ঠিক আছে? তো এইরকম হচ্ছে যে কোনো সাল বা ডেট দেওয়া থাকলে কি বার, সেই বারটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে ক্লাসে শিখবো। তো সেটা শেখার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, একটি হচ্ছে মাসের কোড আর একটা হচ্ছে সপ্তাহের কোড। তো মাসের কোড এবং সপ্তাহের কোড যদি তোমরা মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমরা কিন্তু এক ছটকাতেই যে কোনো অঙ্ক তোমরা করে ফেলতে পারো। যে কোনো অঙ্ক মানে এই ক্যালেন্ডার সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো বার নির্ণয়ের অঙ্ক করে ফেলতে পারে, ঠিক আছে? তো কি কোডটা, সেই কোডটা প্রথমে হচ্ছে ফার্স্ট হচ্ছে মাসের কোডটা জেনে নেই একটু। মাসের কোডটা কি, এইরকম ঠিক 1440125036146। এই কোডটা হচ্ছে মাসের কোড। তাহলে কোনটা কি মাস? প্রথমে যেটা আছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের কোড, JAN। তারপরটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের কোড, তারপরটা হচ্ছে মার্চ মাসের কোড, MR লিখছি, ঠিক আছে? মার্চ। এটা হচ্ছে এপ্রিল মাসের কোড, এপ্রিল। তারপর এটা হচ্ছে মে মাসের কোড, এটা এটা হচ্ছে কি জুন মাসের কোড, ঠিক আছে? এটা হচ্ছে জুলাই মাসের কোড, JULY, জুলাই। এটা হচ্ছে আগস্ট মাসের কোড, ঠিক আছে? এটা আগস্ট। এটা নভেম্বর মাসের, আগস্ট, সেপ্টেম্বর, এটা সেপ্টেম্বর মাসের কোড। এটা হচ্ছে তোমার অক্টোবর, এটা হচ্ছে তোমার নভেম্বরের কোড। আর এটা তোমার ডিসেম্বরের কোড, DEC, ঠিক আছে? প্রত্যেকটা মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? তো 12টা মাসের কোড কিন্তু আমরা লিখে ফেললাম। এটা একটু মনে রাখতে হবে, কিছুই নয়। 144 মনে রাখবে। 144 হচ্ছে কার স্কোয়ার? 12 স্কোয়ার 144। তারপর হচ্ছে 25, 5 স্কোয়ার। তারপর হচ্ছে 36, 6 স্কোয়ার। 12, 5, 6 মনে থাকবে তো? 12, 5, 6 মনে রাখতে পারে। 12 স্কোয়ার কত হয়? 144। 5 স্কোয়ার 25। শুধুমাত্র দেখো এখানে যেহেতু 3টে সংখ্যা আছে সেহেতু যেহেতু 5 স্কোয়ার 25 হচ্ছে, একটা শূন্য এক্সট্রা বসিয়ে দেবে, মানে 3টে সংখ্যা করতে হবে, তার জন্য একটা শূন্য আনবে, ঠিক আছে? এটা মনে রাখার একটা টেকনিক, যেভাবে খুশি তোমার মনে রাখা নিয়ে দরকার। তারপরটা দেখো 6 স্কোয়ার 36, আর এটা হচ্ছে লাস্টে কত আছে? 146, তাই তো? কি করে 146? এর থেকে 2 বেশি মনে রাখবে, প্রথমেরটার থেকে 2 বেশি। প্রথমেরটা 144 আছে, সেটা কত হবে? 146 হবে। এইভাবে মনে রাখতে পারো এটা। বা তোমাদের অন্য কোনো যদি টেকনিক মনে থাকে সেই পদ্ধতিতে তোমরা মনে রাখতে পারো, বা একটি মোবাইল নাম্বার হিসেবে মনে রাখতে পারো, টেলিফোন নাম্বার হিসেবে তোমরা এটা মনে রাখবে। 144, 025, 036, 146, তিনটে করে আমি ভাগ করে দিচ্ছি, তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে। 144, 025, 036, 146, এটা হচ্ছে তোমাদের মাসের কোড। এই কোডটা একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে সপ্তাহের কোড। তো সপ্তাহের কোডটা আমি লিখছি, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে সপ্তাহের প্রথম দিন কোনটা? সপ্তাহের প্রথম দিন কোনটা? আমরা সবাই জানি কি, বেশিরভাগটাই মনে হচ্ছে কি সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার, সোমবার থেকে স্টার্ট হয়, কিন্তু না, সোমবার দিন সপ্তাহের প্রথম দিন নয়। সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার থেকে। রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন, ঠিক আছে? আমরা ইংরেজিতে বলার সময় কোনোদিন মনডে তুই এভাবে বলিস না, এভাবে বলি কি মনডে থেকে স্টার্ট করি? আমরা এগুলো সানডে থেকে স্টার্ট করি, সানডে, মানডে, টিউসডে, এইভাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। তাহলে রবিবার থেকে স্টার্ট করছি। প্রথমে লেখা রবিবারের আগে শনিবার থেকে আমি লিখছি, দেখো শনিবার কিন্তু প্রথম দিন নয়, শনিবার হচ্ছে তোমার 0। শনিবারের কোড কত? 0। তারপরে কি আছে? রবিবারের হচ্ছে 1। তারপর হচ্ছে কি সোমবারের কোড কত? 2। তারপর আছে কি মঙ্গলবারের কোড হচ্ছে 3। তারপর হচ্ছে বুধবারের কোড কত? 4। তারপরে বৃহস্পতিবারের হচ্ছে 5। তারপরে শুক্রবারের কোড কত? 6। তো এই গেল মাসের কোড আর এই গেল সপ্তাহের কোড, ঠিক আছে? এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে।
ঠিক আছে, শনিবার 0, রবিবার 1, সোমবার 2, মঙ্গল 3, বুধ 4, ঠিক আছে। বোঝা গেল কোডগুলো কি, এটা মনে রাখার ব্যবস্থা করতে হবে। এবার আমি প্রথম যে অঙ্কটা তোমাদের দেবো, যেটা হচ্ছে সবাই জানি আমরা যে 1947 সালে 15ই আগস্ট কি বার, কি বার ছিল, এটা হচ্ছে আমার প্রশ্ন। এর উত্তরটা আমরা ইতিহাস বইয়ে পড়েছি, সেজন্য সকলেই জানি কি শুক্রবার ছিল। কি বার ছিল? শুক্রবার। তো এটা শুক্রবার কিভাবে বার করব দেখো, এটা আমরা জানি, যারা পড়েছি তারা জানি যে কি এটা 1947 সাল 15ই আগস্ট, মানে দেশ যেদিনকে স্বাধীন হয়েছিল সেই বারটা কি ছিল? শুক্রবার ছিল, তাই তো। তাহলে আমরা কিভাবে বার করি দেখো, শুক্রবার কি করে বার করবো দেখো, অঙ্কের সাহায্যে কিভাবে আমরা এই যে কোড লিখলাম, এই কোডগুলোর সাহায্য নিয়ে কিভাবে করব সেটা দেখো, ভালো করে বুঝবে, টেকনিকটা ভালো করে বুঝবে। আমার এখানে যে সালটা দেওয়া থাকবে সেই সালটা থেকে কি করব, 1900কে বাদ দিয়ে দেবো ফার্স্ট। 1947কে কি করব, বাদ দিয়ে দেবো 1947 থেকে 1900 বাদ দিয়ে দেবো। প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা যাই সাল দেওয়া থাকে না কেন 1900কে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে 7 হয়ে গেল, এখানে হয়ে গেল 47। তাহলে কত পেলাম? 47। এই 47 এখানে পাশে লিখে রেখে দেবে, কত বেরোলো? 47 এখানে পাশে লিখে রেখে দেবে, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে যাই সাল দাও তার থেকে 1900 বাদ দিয়ে দাও, ধরো বেরোলো এরকম কোন একটা সাল দেওয়া আছে 1845, তাহলে এটা তো 1900 থেকে ছোট, তাহলে কি করে 1900 এর থেকে ছোট সংখ্যা থেকে কিভাবে বড় সংখ্যা বাদ দেবো? তখন কি করবে, তখন এই সালটাকে বাদ দেবে কত থেকে? 1900 থেকে। তখন এটা 1900কে উপরে দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে বিয়োগ করবে, ঠিক আছে। বড় সংখ্যা থাকলে একে নিচে দেবে, ঠিক আছে, ছোট সংখ্যা থাকলে ওকে উপরে দেবে, এইভাবে করতে হবে কিন্তু, বোঝা গেল। তাহলে 47 আমরা পেলাম, লিখে রেখে দিলাম। এবার কাজ কি, 47কে ভাগ করব, কত দিয়ে? 4 দিয়ে ভাগ করবো। এখন 4 দিয়ে ভাগ করলে 4 1 4 হচ্ছে, 7 আছে, তাহলে আবার 4 1 4 হলো, কত হলো? তাহলে এখানে মানে লিপিয়ারের সংখ্যা কত পেলাম? 4 দিয়ে ভাগ করছি মানে লিপিয়ার কতগুলো আছে আমি বার করছি, ঠিক আছে। কতগুলো লিপিয়ার পেলাম? 11টা লিপিয়ার পেলাম। এটা ভাবুনি কিন্তু যে 1947 সালে 11টা লিপিয়ার ছিল, এটা কিন্তু নয়। 1947 সালে কিন্তু 11টা লিপিয়ার নয়, ঠিক আছে, এটা যেন ভুল করে ভেবুনি। এটা হচ্ছে তোমার হচ্ছে 1900 থেকে 1947 সাল পর্যন্ত তোমার হচ্ছে যে লিপিয়ারের সংখ্যা সেটা, ঠিক আছে। তাহলে মোট কত লিপিয়ার ছিল? 11টা, ঠিক আছে। ফার্স্টে ভাগ করে নেবে, এরকম ভাগটা আমি দেখিয়ে রাখি এখানে। 47কে আমি ভাগ করেছিলাম 4 দিয়ে, 4 11 44, ঠিক আছে, 3, ঠিক আছে। তাহলে 11টা পেয়েছি, তাহলে 11টা আমি এখানে লিখে দিয়েছি। এর পরবর্তী কাজ কি, যে সালটা দেওয়া আছে, যে তারিখটা দেওয়া আছে, কত তারিখ দেওয়া আছে? 15 তারিখ, তাহলে 15 তারিখটা এখানে আমি লিখে দেবো, ঠিক আছে। আর কি বলেছে, আগস্ট মাসে কি বার ছিল? আগস্ট মাসের কোডটা কত আছে আমাকে দেখতে হবে। আগস্ট 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 আগস্ট, এই যে 3, আগস্ট মাসের কোড এই যে দেখতে পাচ্ছ 3, তাহলে 3কে এখানে লিখে যোগ করে দেবো। যোগ করে কত বলেছে? 7, আর এখানে 3 10, আর এখানে 5 15, আর একে 16 6, হাতে থাকে 1, 4 আর একে 5 6 7, কত হচ্ছে? 76 হচ্ছে। এই 76কে এবার কি করব, আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে, কারণ কি 7 দিনের সপ্তাহ হয়, আমি দিন বার করতে চাইছি, তাই 7 দিয়ে ভাগ করে দেবো এখানে, ঠিক আছে। তাহলে 7 1 7, 7 10 70 করে দিচ্ছে, ঠিক আছে, 6। তাহলে ভাগশেষ কত বেরোলো? 6 বেরোলো। এটাই হচ্ছে আমার উত্তর। 6 আবার কি করে উত্তর হলো? কারণ এই যে ভাগশেষটা বেরোবে, এই যে ভাগশেষটা বেরোবে, এটা হচ্ছে তোমার হচ্ছে দিনের কোড, মানে কোন দিন তার কোড। 6টা হচ্ছে কি কোন দিন? শুক্রবার। মানে 6 থেকে বুঝে গেলাম যে কি বার ছিল? শুক্রবার ছিল। 6 মানেই হচ্ছে কি বার? শুক্রবার, কারণ 6 হচ্ছে শুক্রবারের কোড, এটাই আনসার। এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার। ক্লিয়ার? আরেকটা অঙ্ক দেখা যাক, আরেকটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, আরেকটা অঙ্ক করছি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা অঙ্ক করি। 1975 সালে
1975 সালে 26 জুলাই, 26 জুলাই কি বার ছিল? কি বার ছিল এটা বার করতে হবে। 1975 সালে 26 জুলাই কি বার ছিল আমাকে বার করতে বলেছে। তো তার জন্য কি করতে হবে, ফার্স্ট কি বলেছি, যে সালটা দেওয়া থাকবে তার থেকে 1900কে বাদ দিয়ে দিতে হবে। চলো 1900 বিয়োগ করে দিই, তাহলে কত পড়ে থাকছে? 75। ঠিক আছে, তাহলে এখানে 75কে আমি আলাদা করে লিখে রেখে দেবো। তারপর কি করবো, এই 75কে ভাগ করে দেবো। কত দিয়ে? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? 4 1 4, 4 কত? 7, 4 5 6 7, 3 7 35, 4 9 36, তাহলে 4 8 32, 3 5, তাই তো? তাহলে কত বেরোলো? 18 বেরোলো। তাহলে এখানে 18কে যোগ করে দেবো, তাই তো? ঠিক আছে, তাহলে এখানে 18কে লিখে রাখবো। আচ্ছা, এটা হলো। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে কি, যে কত তারিখ বলে দিয়েছে? 26 তারিখ বলে দিয়েছে, 26 লিখে দিলাম। ঠিক আছে, তারপর কি কি মাস বলেছে? জুলাই মাস। জুলাই মাসের কোড কত? 0 দিয়ে যোগ, বোঝা গেল? দিয়ে যোগ করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কত যোগ করলে কত হবে? এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 5, 13, 13 হচ্ছে 19 9, হাতে থেকে 1, সাথে থেকে 8 আর যে 10 আর 11, 119 হচ্ছে। যোগটা একবার ভালো করে দেখে নাও। 8 9 10 11 12 13, 13 আর 5 এই 13 আর 6 19, তাহলে 14 15 16 17 18 19, 19 9, হাতে থেকে 1 2 3 4, 4 আর সাথে 11, তাই তো? তাহলে কত হলো? 119। তাহলে এই 119কে এবার কি করবো? 7 দিয়ে ভাগ করে দেবো। 7 1 7, 7 কত? 11, 4 11, 7 8 9 10 11 4 11 49। তাহলে 7 7 49 মিলে যাচ্ছে, শূন্য হচ্ছে ভাগশেষ। তাহলে এই শূন্য কার কোড? শূন্য হচ্ছে আমার শনিবারের কোড, শনিবার। বোঝা গেল? তাহলে হচ্ছে 1975 সালে 26 জানুয়ারি কি বার ছিল? শনিবার ছিল। দেখো কত ইজি অঙ্ক এগুলো। ঠিক আছে, শুধু এই দুটো কোড একটু যদি মনে রাখতে পারো। প্রথমে কাজ কি? 1900 থেকে বাদ দিতে হবে। 1900 থেকে বাদ দেওয়ার পর কি করবে? 1900 থেকে বাদ দেওয়ার পর 4 দিয়ে ভাগ করবে, যেটা বেরোবে। ঠিক আছে, বিয়োগ করার পর ভাগ করে তারপর কি, এখানে যে লিপিয়ার সংখ্যাটা পাবে, কতগুলো লিপিয়ার আছে সেই লিপিয়ারটাকে এখানে বসিয়ে দেবে। আর কি করবে, সেই মাসের তারিখ দেওয়া থাকবে, যে মাসের জিজ্ঞেস করেছে, আর সেই মাসের কোড লিখে যোগ করে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা বেরোবে সেই কোডটা যার সাথে মিলবে সেই বাড়ি হয়ে যাবে। এইভাবে কিন্তু এটাকে করতে হবে। আচ্ছা, এবার ধরো, এবার হচ্ছে একটা অঙ্ক দেখাচ্ছি। ধরো ছোট সাল দেওয়া আছে, এরকম একটা দেওয়া আছে যে 1865 সাল, এরকম দেওয়া আছে। ধরো 1865 সালে 1865 সালে 25 আগস্ট, 25 আগস্ট কি বার? কি বার জিজ্ঞেস করেছে আমাকে। ঠিক আছে, 1865 সাল। তাহলে আমরা কি করবো এখানে? বিয়োগটা শুধুমাত্র কি করব? 1900 থেকে 1865কে বিয়োগ করে দেবো। তাহলে 5 10, 7 থেকে 1, 4 1 7, 7 কত? 3 10, 7 থেকে 1, 8 1 9, তাহলে কত বেরোলো? 35 বেরোলো। কত বেরোলো? 35। তাহলে এই 35কে কি করবো এবার? 4 দিয়ে ভাগ করে নেবো। 4 8 32, 3, তাহলে কত পেলাম? 8। এইখানে 35, নিচে 8। আচ্ছা, কোন মাস বলেছে? 25 তারিখ বলে দিয়েছে, 25 আগস্টের কোড কত? 3 লিখে দিলাম, দিয়ে যোগ করে দাও। 5 5 10 আর 8 18, 18 19 20 21, 21 1, হাতে থেকে 2, 3 2 5 আর 2 7, 71 বেরোচ্ছে। ঠিক আছে, যোগ করে 5 5 10 আর 8 18 19 20 21 1, হাতে থেকে 2, 3 2 5 আর 2 7। তাহলে এবার 71কে কি করবো? এবার 7 দিয়ে ভাগ করে দেবো। 7 1 7, 7 10 70 করে দিচ্ছে 1। তাহলে 1 কার কোড? রবিবারের কোড। তাহলে কি বার হচ্ছে? রবিবার, রবিবার। বোঝাতে গেল যে 1865 সালে 25 আগস্ট কি বার ছিল? রবিবার ছিল। এইভাবে কিন্তু আমাদেরকে এটাকে বার করতে হবে। আর একটা টাইপের অঙ্ক দেখো, আর একটা টাইপ মানে এই ধরনেরই অঙ্ক, শুধু এক জায়গায় একটু বুঝে নেবে, তাহলেই কিন্তু হবে। ধরো এরকম দিয়ে দিয়েছে একটা অঙ্ক যে 1952 সালে, 1952 সালে ভালো করে বুঝবেন, যে 1952 সালে 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি কি বার ছিল? ঠিক আছে, দেখো এটা কিভাবে করি ভালো করে বুঝবে কিন্তু। 1952 সালে 12ই জানুয়ারি, তাহলে 1952 থেকে
1900কে বিয়োগ করে দেবো, তাহলে কত পাচ্ছি 52 পাচ্ছি। তাহলে এখানে 52 লিখে রাখলাম, ঠিক আছে। তো 52কে এবার ভাগ করবো কত দিয়ে, 4 দিয়ে। 4, 13 এবং 52 আমরা জানি, তাই তো, তাহলে 0। তাহলে এখানে কিন্তু 13 পাচ্ছি। এখানে আমরা 13 বসাবো না, কত বসাবো, 12। এবার কেন এতক্ষণ তো 13ই বসিয়ে যাচ্ছিলাম, কেন এখানে 12 বসালাম, ভালো করে বুঝবে, এইখানটাই হচ্ছে বোঝার জায়গা। আমাকে বলেছে 1952 সালে 12ই জানুয়ারি, মানে জানুয়ারি মাস, 12ই জানুয়ারি বলেছে। এই 1952 সালে 12ই জানুয়ারি, তো 1952 সাল তো লিপ ইয়ার, এটা মানছি, কারণ হচ্ছে 4 দিয়ে ভাগ করে মিলে গেছে, দেখো লিপ ইয়ার। কিন্তু সেই বছরের লিপ ইয়ারটাকে ধরা যাবে না, সেই বছরের লিপ ইয়ারটাকে ধরা যাবে না। কেন ধরা যাবে না লিপ ইয়ার, কারণ এখানে আমার তারিখটা কত দিয়ে দিয়েছে, 12ই জানুয়ারি। তো 12ই জানুয়ারি মানে হচ্ছে কি, এখনো ফেব্রুয়ারি মাস টপকে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ না ওই মাসের লিপ ইয়ারটাকে ধরা যাবে না, মানে ওই বছরের লিপ ইয়ারটাকে ধরা যাবে না, ঠিক আছে। আমার এখানে 12 তারিখ পর্যন্ত দেওয়া, যদি ফেব্রুয়ারি মাস টপকে যেতাম, ফেব্রুয়ারির পর অন্য কোনো মাস থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে 13ই লিখতাম। কিন্তু যেহেতু এখানে 12ই জানুয়ারি আছে, তাহলে কিন্তু আমরা একটা লিপ ইয়ার কম করে দিতে হবে। বোঝা গেল? যে কোনো ক্ষেত্রে যখন হচ্ছে তোমাদেরকে কি করবে, এরকম ধরনের অঙ্ক আসবে, যতক্ষণ না জানুয়ারি বা ফেব্রুয়ারি টপকে জানুয়ারিতে দেওয়া থাক বা ফেব্রুয়ারির কোনো তারিখ দেওয়া থাক, তোমরা কিন্তু এক ঘর কমিয়ে লিখবে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, সেই ফেব্রুয়ারিটা যতক্ষণ না টপকে যাচ্ছে সেই মাসটা, ততক্ষণ কিন্তু তোমাদের একটা এক্সট্রা এখানে মানে যেটা বেরোবে সেটা লিখতে পারবে না, তার থেকে এক ঘর কমিয়ে লিখতে হবে, এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছু নয়, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে পেলাম, এবার 12 তারিখ লিখে ফেলছি, এটাও 12 তারিখ ছিল। আর জানুয়ারি মাসের কোড কত, 1, যোগ করে দাও, 2 দিয়ে 4 দিয়ে 6 আর 1 7, 5 আর 6 আর 1 7, 77 হয়ে গেল। 77কে কি করবো, 7 দিয়ে, 7 10 70, 7 11 77 হচ্ছে 0। তাহলে 0 কি বার, শনিবার হবে, ঠিক আছে, বোঝা গেল। এইভাবে কিন্তু এই ধরনের অঙ্ক যদি আসে তোমাদেরকে এটা করতে হবে, শুধু এইখানটা একটু মাথায় রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আশা করছি বোঝা যাচ্ছে এই ধরনের অঙ্ক যদি তোমরা পারবে করতে নিজেরা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।